আচ্ছা, কলকা করা কি বড্ড কঠিন? না না, একদমই নয়। এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তোর কলকা করার জন্য কিছু বেসিক নিয়ম আছে যেগুলো ফলো করলে তোমাদেরও কলকা কিন্তু সুন্দর হতে একদমই বাধ্য। কলকার জন্য যে কোনো তুলি নাও না কেন, সেটাকে কিন্তু পরিষ্কার জলে প্রথমে এরকম করে ভিজিয়ে নরম করে নিতে হবে। তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন কালারটা দিয়ে কলকা করতে চাইছো। এখানে একটা ক্যামেলের রয়েছে অ্যাক্রিলিক কালার, আর একটা ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার রয়েছে। এর পছন্দ মতো যে কোনো রং এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি। আর রঙের থিকনেসটা যদি মোটা হয় তাহলে অবশ্যই কিন্তু জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে। হ্যাঁ, কাজ করার সময় আর একটা কথা মাথায় রাখতে হবে, তুলিতে কিন্তু প্রচুর পরিমাণে রং নিলে সেটা দিয়ে কাজ করতে ভীষণ অসুবিধা হবে। তাই যতটা প্রয়োজন ঠিক ততটাই, মানে একদম সামান্য পরিমাণে রং নিয়ে তোমরা এভাবেই স্ট্রোকগুলো দেবে। দেখবে ভীষণ সুন্দরভাবে স্ট্রোকগুলো আসছে। আমি একদম বেসিক কিছু স্ট্রোক তোমাদেরকে দেখালাম, এইভাবে তোমরা করতে পারো খুব সহজেই। করা হয়ে গেলে অবশ্যই তুলিটাকে ভালো করে ধুয়ে রেখো। আর আজকের কাজটা আমি করেছিলাম প্যাস্টেল গ্রিনের ওপর একটা পিকক। এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কলকার বিষয়ে বা মেহেন্দির বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কিন্তু করতে পারো। আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।